একটা প্রাইভেট মাস্টার করছে তিরিং তিরিং সাইকেল চালাও, তোর লজ্জা করে না? তুরি তুরি কথায় সাইকেল চালান লাগবে? এখন কত ক্যাঙ্কা বড় কত না না, হ্যাঁ হ্যাঁ ওই মরদি আছি রে, আরে মরদটা চললে আল্লাহ তো হক্কানি আলেম বানায়, আল্লাহু আকবার। উমর আছে কি না আছে? বিয়ে করেনি তারকে সত্যি বুঝা পারছে হাসি না কথা কন। 14 জনে দেশ চলিচ্ছে কি? ওরা আবার কোন উমর? এরা ভোট লয় কিচ্ছু, 14 জনের দেশ চলিচ্ছে, মাথা আইসরে মরে যাচ্ছে, কারু কথা ওরা শুনিচ্ছে না। আর ডক্টর ইউনূস হল পাথর, হিমালয় পাথর। হ্যাঁ কি দেওয়াক বানাতে পারে? আর এই ছাত্ররা কিভাবে নির্বাচিত করলো? ওই তো লুৎফর ভাই ধরবে এসে আমাকে ধরে লেগেছিল। জুলহাদের চাকরি চলে গেছে, পিটিশন দিতে, সেই পিটিশন আমার কাছে হাজার হাজার ফোন আছে, আপনি এই লোকটার বিরুদ্ধে এত কথা কন কেমন না? শীতের মধ্যে আমাকে টেনে নিয়ে এসে রেল গেটে তুলে দিয়ে ওই হেরে চলে গেছে। সিরাজগঞ্জ থেকে এনে পাও কাটবো, তারপরে আর বিচার হবে। ফাজলামি, সাইকেল চালান শিখেছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, নামাজ নাই, নামাজ কায়েম করে নাই, সুদ বাধ্য নাই, পর্দা ফরজ নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, দেশে বাংলা পান শিখাচ্ছ। এই বাংলাদেশে কোনদিন আর ক্ষমতার মসনদে মুসলমান বসতে দিবে না। আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে ডাকা। তার জীবনটা শুরু হয়েছে রাখালি দিয়ে, কথা ঠিক কিনা? আর আমাদের জীবন শুরু হয় নেতৃত্ব দিয়ে, কথা বলেন। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, তিনি শ্রেষ্ঠ নানা, তিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি তামাম পৃথিবীর সফল সেনাপতি, সফল যোদ্ধা। তিনি হলেন এমন একজন মসজিদের ইমাম, যে ইমাম 1 রাকাত নামাজ পড়ালে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর একটু জোরে আল্লাহু আকবার বলা গেল না? তিনি কি মসজিদের ইমাম? 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার। আমরা যে মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না, কথা কোনে গা? হ্যাঁ তোর কথা ঠিক কিনা? ভাই আপনি মাথার টুপি দেন না, দেন না টুপি দেন। কাল নুরুল্লাহ টুপি ঘরের দাঁড়ালে কিনবে, কি কথা কন না গা? এটা কোরআনের মজমা। টুপি দেওয়ার কারণ কি? কুচিন্তা যাতে না ঢোকে, কুচিন্তা যাতে না বাড়ায়, কথা ঠিক কিনা? ব্রেন যদি সেভ করা না যায়, এই ব্রেন অকেজ হয়ে যায়। রসুল সুন্নাত দিয়েছেন টুপি ব্রেন শার্প রাখার জন্য, ব্রেনকে সতেজ রাখার জন্য। আল্লাহু আকবার। এটা আলেমদেরকে খেয়াল রাখতে হবে, কথা ঠিক কিনা? তাহলে আমি বলছিলাম 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদের নাম কি? সবাই জানেন না কেন? ইমাম সাহেবের থেকে শোনেননি? মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। এই মসজিদের ইমাম ছিলেন কে? রাসূল। তাহলে বুঝেন তার যোগ্যতা কি। আর আমাদের দেশের মসজিদে যারা আমরা ইমামতি করি, আহা একটাও আসল কথা বলতে পারি না। দিনের পর দিন মাথায় রুমাল দিয়ে, হাজি গামছা দিয়ে, জুব্বা দিয়ে মসজিদে বক্তৃতা হচ্ছে প্রতি শুক্রবারে, কিন্তু আসল কথা বলে না। এদেশটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলিম আর ইমামদের কারণে। হ্যাঁ সবাই বলেন না ঠিক? ইমামের জন্য ভয় আছে, আর পুলিশের জন্য ভয় নাই, ইমামের জন্য ভয় করে লাভ নাই। জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলিমেরা। অথচ সেই আলিমেরা আল্লাহকে ভয় না করে নেতাকে ভয় করে। কেন ভয় করে?
না পুলিশের ভয় দুটো ব্যাপারই না। নেতাকে যদি ভয় করে তাহলে পুলিশের ভয় অবশ্যই হবে, কারণ নেতা তো কোরআনের নেই, আছে। আমার দেশে রাষ্ট্রশক্তি যখন আলেমদেরকে দাম দেয় না, তখন জনগণও দাম দেয় না। রাষ্ট্রশক্তি তাকে দাম দিবে, এসপি, ডিসি, পুলিশ, সাধারণ মানুষ তাকে দাম দিতে বাধ্য। এই কথা বললেন না জোরে? রাষ্ট্রশক্তি ডিসিক দাম দেয়, টিওনক দাম দেয়, ওসিক দাম দেয়, এসিলেন্ডকে নাম দেয়। আজকে যদি এদেশ ইসলামী রাষ্ট্র হতো, আলেমদেরকে দাম দিত রাষ্ট্রশক্তি। থানা ফোন করে বলা হতো, ওসি সাহেব 4 জন পুলিশ গাড়ি নিয়ে টিওনো সাহেবকে নিয়ে ওই বক্তাকে অমুক মাহফিলে নিয়ে যান। টিওনো সাহেব আপনি বসে থাকবেন, পুলিশ থাকবে সামনে, বক্তৃতা হবে, ওনাকে বাড়ি নিয়ে দা বালিশে কাল্লা দেওয়ার পর আপনি বাড়িতে আসবেন, থানাতে আসবেন। কতক্ষণ কি? কিন্তু এই কথা তো মসজিদে ইমামরা বলতে পারে না, কারণ ওনাদের দুঃখ হয় না, তো দুঃখ হয় না। ইসলাম যদি বুঝতাম, আমার দেশ আরো 100 বছর আগে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। আমার দায়িত্ব ইসলাম বুঝান। ইসলাম আমি বুঝাবো, আল্লাহকে খুশি করব, রসুলকে খুশি করব। কোন নেতা বেদার হবে, কে বেদার হবে দেখার টাইম নাই। আমার রসুল আরেকটি গুণে গুণান্বিত, যেরকম সুবহানাল্লাহ। সেই গুণটা হলো, তিনি হলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন ঠিক? তিনি ছিলেন পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। যিনি, এই যে ভাই, এই যে কালো কোট, আপনি মুখ খুললেন না, এই যে মাফলার কই পার না, মনে মনে বলা যাবে না। রসুল এবং আল্লাহর ব্যাপারে মনে মনে কথা বলা যাবে না। আপনি সত্য কথা, এই খাবেন, কে কথা বলে কি ভাই? আপনারা একটু বসেন, দাঁড়িয়ে থাকেন কে? বসেন বসেন বসেন। এই যে মঞ্চে যারা আছেন, এই ভাই সহ, এনারা বিশ্বকাপের জাজম্যান। কতক্ষণ টাকা? আজ থেকে 84 বছর আগে দেশে ফুটবল খেলা চালু হচ্ছে। কত বছর আগে? যখন প্রথম খেলা আসে, তখন বার পোস্টের পেছনে নেট ছিল না, শুধু একটা রাউন্ড ছিল। কিন্তু রেফারি থাকে পশ্চিম দিকে, গোল হয় পূর্ব দিকে। হয়তো রেফারির চোখের বাইরে ধারণ ক্ষমতা নেই, দেখতে পায়নি, দৌড়ে তখন চলে, জনগণ বলে গোলে। রেফারি দৌড়ে এসে জাজমেন্ট শোনে যে ভাই কি গোল হয়েছে? বলছে আমি তো, কতক্ষণ, আমি তো, তার মানে উনি দেখতে। এখন যেহেতু যখন কথা দেখ আমি তো, তখন ওই যারা গোল খাতে তারা তখন সুযোগ পায়, কথা না গোল হয়নি, বারের বার দিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই নিয়ে মারামারি, মাথা ফাটাফাটি, মরে গেছে 2-4 জন। দীর্ঘদিন পর যখন দেখলো না জাজমেন্ট দিয়েও কাম হচ্ছে না, তখন করছি বার পোস্টের পেছনে নেট লাগাছে। নেট লাগানোর কারণে জাজমেন্টের আর দরকার হয় না, যদি গোল হয় বল বাজে থাকবি। কতক্ষণ? তো এনারা আজকের জাজমেন্ট, বক্তৃতা এনাদের শুনতে হবে, যার দ্বারা দেশ চলে, সমাজ চলে, মানুষের কল্যাণের কাজ হয়, এদের কোরআন শুনতে হবে। আর যারা আপনার নিচে বসে আছেন, শিক্ষাও আমাদেরকে কোনে না। আমি আজকে আপনাদেরকে কথা বলবো কোরআন থেকে, আপনাকে শুনতে রাজি আছেন? তাহলে রসুল ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। একজন লোক যদি কথা ঠিক না বলেন, কিয়ামতের দিন ভিডিও আল্লাহ দেখাবে। আমার রসুল বলছেন, কেউ যদি আমাকে শাসক হিসেবে, নেতা হিসেবে যদি মেনে নিতে ব্যর্থ হয়, 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরা আগে রসুলের নেতৃত্ব আর আল্লাহর আনুগত্য প্রথম মেনে নেব। আপনাকে রাসূল এবং আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। খবরদার, জোরহাট ঘরত আর জ্বালান যাবে না। ঘরত গেলে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, নাতিক মারে ছুঁয়ে যান না। আল কোরআনের আলো সংসদে জ্বালো।
আপনি না মেনে নিয়েছেন তিনি হলেন সফল রাষ্ট্রনায়ক, তাহলে কোরআন দিয়ে উনি পৃথিবীর শাসন করেছেন 10টি বছর, 12.5 লক্ষ বর্গ মাইল। রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য যদি মেনে নিতে ব্যর্থ হয়, পৃথিবীর জমিনে জান্নাতে যাওয়ার আর কোনো দরজা বন্ধ ছাড়া খোলা থাকে না। তাহলে আল কোরআনের আলো, হ্যাঁ বলেন, এই কোথায় কি বলতে পারবেন আপনার জোরে? তাহলে গলা খাকার দেন। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শহর দিকের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কিনা? বক্তৃতার মূল কাজ হলো রাসূলের নেতৃত্ব। কি বক্তৃতার মূল কাজ হলো, বক্তৃতার মূল কাজ হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। ধরে বলুন ঠিক কিনা? বলুন তো, আল্লাহ রসুলের নেতৃত্ব কি পৃথিবীর থেকে মুছে গেছে? হ্যাঁ, মুছে যায় নাই। কি না না, বসুন তো, একসাথে খাবো নি, অসুবিধা কি? না না, আপনি উঠে গেলে হবি, তাই এর বসেন না, আমরা জেলার না, তাহলে বসুন তো। না, কেন যাবি? যাওয়া যাবে না, আপনি বসে থাকেন। আমরা তো প্রতিদিন রাত্রে খালি রাস্তার যখন বাড়ায় বক্তা, কুত্তা আর পুলিশ থাকে, আর কেউ থাকে না। আমাদের রাত নাই, বিরাত নাই, দিন নাই, 24 ঘন্টা কোরআনের পক্ষে আছি। কথা ঠিক কিনা? আমরা কোরআনের রিপ্রেজেন্টেটিভ, আমরা কোরআনের পক্ষে কথা বলো, তারা অন্য কোনো পক্ষে কথা বলবো না। আপনাদেরকে এখানে ট্যালেন্ট বলে বৃত্তি পাওয়ানোর জন্য আমি 2 ঘন্টা বক্তৃতা দেব। আপনাদের বৃত্তি পাওয়া লাগবে। আমি এই জন্য বলছি যে আজকের এই মাহফিলে যারা বসেছেন তারা খুব ভাগ্যবান। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি কতটুকু কোরআনে আল্লাহর কল্যাণ চান, কতটুকু, ততটুকু আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন। যার কোরআনের জ্ঞান নাই, এর ইহকাল এবং পরকালের কোনো কল্যাণ নাই। দাড়ি টুপি জুব্বা থাকতে পারে, কিন্তু কল্যাণ নেগেটিভ। কথা কন? একজন মানুষকে যদি বলা হয় তোমার গলায় টেলিস্কোপ লাগাও, এখানে একটা ব্যাস লাগাও MBBS ডাক্তারের, আর বলা হয় যে তুমি একটা স্যালাইন করে দাও তো একটা রুগী, হ্যাঁ, ওই রক বার করতে করতে 3 ঘন্টা লাগবে। কথা কন? রোগী হাতে পাবে না। আমাদের বাংলাদেশের ইমানদার আছি ওই ডাক্তারের মতো, আমরা সব বুঝি কিন্তু ইসলামও হাতে পাই না। আমি আজকে ইসলামের কথা বলবো, আপনাকে বেজার হচ্ছেন ভাই? আমি কোন এইভাবেই কথা বলে থাকি। আমার বক্তৃতা ইউটিউবে লক্ষ কোটি কোটি মানুষ শোনে। আমি আপনাদেরকে, আমি জিন্দিগিতে শহর দিকে আসিনি। বগুড়া শহরে আমি বহু প্রোগ্রাম করেছি, কিন্তু সব জায়গায় কথা বলা যায় না। আমি আপনাদের এই এলাকারই ছেলে, আমি কথা বাস্তব কথা বলি, যাতে আমরা সবাই মিলে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারি। জান্নাতের মালিক কে? দিবেন কে? কাদেরকে? কোন? আমাদেরকে। আলহামদুলিল্লাহ, সাহস হয় না আমাদেরকে। আমি সহজে জান্নাতে যাওয়ার পথ কোরআনে আছে। ইসলাম এত জটিল নয়, ইসলামকে আমরা জটিল করে রেখেছি, ইসলামকে কুক্ষিগত করে রেখেছি। এক একটা গোষ্ঠী, এক একটা ফ্যামিলি, এক একটা বিভিন্ন ধারা ইসলামকে ওখানে বান্ধা রেখেছি যে এর উপর আর ইসলাম। কিন্তু তাই কি কথা? ইসলাম ব্যাপক একটা জীবন ব্যবস্থা, কিন্তু মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। শেষ কথা হলো মানলে জান্নাত, না মানলে কার কথা?
তাহলে ইসলাম মানা একটু সহজ হয়ে গেল। এখন আমি মানবো জান্নাতে যাব, মানবো না জাহান্নামে যাব। কার সাহস আছে কালকে পেপারে দেন তো 7 মাথার যে আমি ইসলাম মানবো না? কেউ বলবে? তাহলে আমি যদি ঈমান এনে থাকি আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা কুরবানিরও সওয়াব আল্লাহ কবুল করবে না। তাহলে সাংঘাতিক কথা। ইসলামের বিরোধিতা করে আপনি আমি কোটি কোটি আবাদত করছি, দান খয়রাত, মসজিদ, মাদ্রাসা, দোয়া, দরুদ, হজ, উমরা করতে করতে বাংলাদেশ একদিন কাজ হয়ে গেছে ভারীর চোটে। কি কিন্তু ইসলাম বুঝেন না, ইসলামের পক্ষে নেই, লাভ হবে না। ইসলামের পক্ষে থাকেন, ইসলাম বুঝেন, সামান্য আবাদত আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। বেজার হলেন? আসুন আমরা সেই রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্যের কথা প্রথমেই মেনে নিয়েছি। সব কথার এক কথা, আল্লাহ রসুলের অনুসরণ ছাড়া আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। আজকের এই শহর দিকে উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবেল উদ্দিন মণ্ডল, সদস্য 4 নম্বর ওয়ার্ড 1 নম্বর ফাঁপর বাবা ভয় ধরে রে, ফাঁপর ইউনিয়ন পরিষদ বগুড়া। আপনি বাবা তেরা তো ফাঁপরের কথা কয়নি। আল্লাহ আবার বেন মোজাম্মেল আসে নাকি রে? ওই তো লুৎফর ভাই ধরবে এসে আমাকে ধরে লেগেছিল। জুলহাদের চাকরি চলে গেছে, পিটিশন দিচ্ছি, সেই পিটিশন আমার কাছে হাজার হাজার ফোন আসছে। আপনি এই লোকটার বিরুদ্ধে এত কথা কন কেমন? না, শীতের মধ্যে আমাকে টেনে নিয়ে আসা রেল গেটে তুলে দিয়ে উনি হেরে চলে গেছে। সিরাজগঞ্জ থেকে এনে পাও কাটবো, তারপরে আর বিচার হবে। চলে গেছে খাগড়াছড়ি ট্রান্সফার, তার ওখান থেকে কয়েকদিন পর আবার লেখালেখি, চাকরি ছেড়ে দিতে বাধ্য হবে। কোথায় যাবো তুই? বগুড়া আগুন ধরে দিয়েছে জুলহা। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান, সভাপতি অত্র মসজিদ কমিটি, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আর এই অধ্যাপক মোহাম্মদ রুবেল উদ্দিন মণ্ডলকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম শেরপুরি, খতিব গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ গাইবান্ধা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মাওলানা খায়রুল ইসলাম খতিব অত্র জামে মসজিদ, খতিব সাহেবকে আল্লাহ ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা জীবনে আব্দুল মালিক ভাইয়ের সহযোদ্ধা, যার মুখে আমরা শুনলাম, আমি খুব সন্তুষ্ট হয়েছি যে উনি অন্য দলের রাজনীতি করার পরেও ইসলামী আন্দোলনের একজন কর্মীকে, একজন নেতাকে সেভ করার জন্য বুকের ভিতরে আগলে ধরেছিলেন। আল্লাহ এই সুবাদে আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে দিক, বলুন আমিন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান, উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সহকারী অধ্যাপক আর ভারপ্রাপ্ত সভাপতি ফাঁপর ইউনিয়ন বিএনপি, ইনি আছেন? আচ্ছা, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম লোটাস পরিচালক, তামিম গ্রুপ শাহজাহানপুর বগুড়া, জনাব মোহাম্মদ আব্দুল গাফফার তোতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন মানিক বিএনপি নেতা ফাঁপর ইউনিয়ন বগুড়া, জনাব মোহাম্মদ কামাল হোসেন সাধারণ সম্পাদক ফাঁপর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ মতিউর রহমান বুলু সাবেক ইউপি সদস্য ফাঁপর ইউনিয়ন পরিষদ বগুড়া সদর বগুড়া, জনাব শেখ আনসার নিয়াজি বিশিষ্ট সমাজসেবক, জনাব আলহাজ হাফেজ শফিক আহমেদ বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ এই বিশেষ অতিথিবৃন্দকে ইসলামের সামনের কাতারে কবুল করুক, বলুন আমিন।
আমন্ত্রিত অতিথি আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দিন শেখ সহ জনাব মোহাম্মদ ফজলুর রহমান ফজলু ভাই সহ এই বিশিষ্ট জনদেরকে আল্লাহ ইসলামের বুঝ দান করুক, বলুন আমিন। আয়োজনে শহর দিকে উত্তরপাড়া দায় মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রচারে শফিক স্যানিটারি কালেকশন বিআরটিসি শপিং কমপ্লেক্স বগুড়া সহ আহ্বায়ক কমিটি, আল্লাহ তাআলা এই ভাইদের যারা মঞ্চে বসে আছেন সুধীজন, সামনে বসা মুরব্বিনে কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন বাসা মহল্লা বাড়ি থেকে আগত ইসলাম দরদি যুবক ভাইয়েরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা এবং এই শহর দিকে আমার একজন খালু আছেন বিশিষ্ট আলেম দ্বীন, তিনি হলেন হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, নাম শোনেননি? উনি আমার খালু হন, ওনার শ্বশুর আমার নানা। তো ওনার এই এলাকায় আমি মাহফিল করেছি, ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে ইসলাম বিজয় পর্যন্ত যেন বেঁচে রাখেন। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিল মাদ্রাসা সহ বগুড়া শহরের যত ইমাম মুয়াজ্জিন আছেন সকলকে আল্লাহ দ্বীনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার একটু ভূমিকাতে অনেক কথা বলতে হয়, কারণ কি অনেক আশা করে নামগুলো দেশে নাম পড়লে মনটা কেমন হয়। বক্তৃতা 5 মিনিট করলে কাঁকড়া ট্রাক লাগবে, বুঝতে পারেননি? এই যে রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তৃতা দেন, রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তৃতার কোয়ালিটি হতে হবে অন্য কোনো কথা নয়। মানুষ কোরআন হাদিস সব জানে, কোনটি কি সব জানে, খালি বলা লাগবে। আমরা নেতৃবৃন্দ হিসেবে বলতে চাই, এদেশে কোরআন বিজয় ছাড়া কোথাও শান্তি কায়েম হবে না। যখন নেতারা যখন এই কথা বলবে তখন বক্তারা বক্তৃতা দিতে সাহস পাবে। বক্তৃতা বহু মানুষ জানে, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামের বক্তব্য দিতে দিতে এখন নেতারাও বক্তার চেয়ে বেশি বক্তব্য শিখে গেছে। হ্যাঁ, কতক্ষণ না নেতাদের বক্তব্য হবে আমরা নেতৃত্ব দিচ্ছি, আপনার সহযোগিতা করবেন, বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। এই কথা বললে বক্তারা বুঝবে না এটি কাজ হবে। কতক্ষণ? আর ব্রড বক্তৃতা দেওয়ার টাইম নাই, এখন ডিজিটাল দেশ, নৈবেত্তিকের দেশ, সৃজনশীলের দেশ। খালি ধরবো, সাথে সাথে ঘি খাবো। কতক্ষণ না? তাহলে আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমার দেশ বাংলাদেশ, এ দেশে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি নির্বাচিত হন, এনারা যদি বাংলাদেশের রসুলের ওই সফল রাষ্ট্রনায়কের জীবন আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে চুরি হতো না। আওয়াজ ধীরে হলো কে? আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। খালি জনপ্রতিনিধি খালি ইসলামের রসুলের আদর্শ মেনে নিতে পারতো, কিন্তু আমরা সব বুঝাই রসুলের আদর্শ বুঝাতে। অনেকেই বলে হুজুর সেই উমর কি আর আছে, তাই ওগুলো আদর্শ হবি? তাহলে উমার যদি খুঁজে না পাওয়া যায় তুই কি বানাবো? হয় কি ভাই, তুই আয় মনে হয় উমার আছে কি না আছে? 10,000 শাসক মিলে, 10,000 শাসক মিলে বাংলাদেশে টনক লড়াতে পারিনি। সব রাজনৈতিক নেতা হাফসল খায়া গেছে। উমার আছে কি না আছে? বিয়ে করেনি, তারকে সত্যি বুঝা পারছে হাসি না। কতক্ষণ? 14 জনে দেশ চলিচ্ছে কি? ওরা আবার কোন উমর? এরা ভোট লয় কিচ্ছু, 14 জনের দেশ চলিচ্ছে, মাথা আইসরে মরে যাচ্ছে, কারু কথা ওরা শুনিচ্ছে না। আর ডক্টর ইউনূস হল ওরা পাথর, হিমালয় পাথর। হ্যাঁ, কি দিয়ে বানাতে পারে? আর এই ছাত্ররা কিভাবে নির্বাচিত করলো? হ্যাঁ বাপরে, আমার মনে হয় ডক্টর ইউনূস যদি না হতেন একদিন অগুড়িয়ে দিল।
কিন্তু আমি যেদিন জাতিসংঘের ওই বিশ্ব কনফারেন্সে যখন ডক্টর ইউনূস হাজির হয়েছেন, কেবল রুমের ভিতর ঢুকছেন, আমি ছেলে বল বাবা ফেসবুক অন করা দেখাই লাগবি। দেখি এই বেচারা আহা বাংলাদেশের গর্ব, উনি যখন ওই রুমের ভিতর ঢুকছেন পুরো বিশ্ব নেতারা দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, কি সম্মান জানালেন। এই মানুষটা জাতিরাজ কর্ণধার, কথা কন না কেন? উনি কি কি দামি কথা বলেন। উনি বলছেন একই জিনিস থেকে তিনটে জিনিস পাওয়া যায়। কি? এক গাভীর থেকে তিনটে জিনিস হয়, একটা হলো দুধ, একটা দই আর একটা ঘি। তিন জিনিসের তিন রকম দাম, তিন জিনিসের তিন রকম দাম। দুধের দাম হলো 60 টাকা কেজি, আর দই হলো 150 গ্রাম 240, আর 100 কেজি মাটি। 100 কেজি মাটি 150 গ্রাম দইয়ের দাম হলো 240, কথা কোনা গা। আর 1 কেজি ঘিয়ের দাম 1400, কথা কন। এই পৃথিবীর থেকে মানুষগুলি এই তিন কোয়ালিটির তৈরি হচ্ছে। এক মানুষের দাম 1400 টাকা কেজি, আর একজনের মাটি সহ 150 গ্রাম ইমান আছে, তার দাম হলো 240, আর হাজার হাজার বালতি দুধ 60 টাকা কেজি, কথা কন। এখন আপনি কন, যে লোকটা এত বড় দামি কথা ফেসবুকে ছাড়লেন, এই লোকটা আজ থেকে 7 দিন আগে বলেছেন আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। আল্লাহু আকবার। আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখেন তো। এই হুজুর আপনার হাত, হুজুর এই ওই হুজুর পাগড়ি আলা হুজুর হাত তোলে না, আপনি হাত তোলেন না কি কারণে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নামান হাত। যতক্ষণ প্রত্যেকটা মসজিদে জুমার দিনে ইমামের বক্তৃতা শুনে মুসল্লিরা আল কোরআনের আলো, সংসদে আলো না বলবে, ততদিন এদেশের মানুষকে ইসলাম বুঝানো সম্ভব নয়। ইসলাম বুঝতে গেলে আমাকে সংসদে ইসলাম দাঁড় করাতে হবে। কি এখন আমাদের দেশের অবস্থা কি হয়েছে কোরআন থেকে একটু বলবো। আগে আপনাকে ব্রেন আমি ওয়াশ করতেছি। আচ্ছা মনে করেন এই প্রফেসর সাহেব ধরেন, এনার কথাই কই, ইনি আমার লোক, এনার কথা বলি। কি কথা বলতে আপনি চুপ করে থাকেন, খালি শুনে যান। এনার স্ত্রী আছে না? আছে না? এনার স্ত্রীর মনে করেন 2.5 হাত চুল, মাথার কয় হাত? 2.5 হাত। এনার স্ত্রীর মাথা হচ্ছে উকসি, খুকসি হচ্ছে উকুন, আর হচ্ছে মাথা চুলকানি। ইনি 5 লাখ টাকা ফুরেছেন চর্ম রোগের ডাক্তার দিয়ে দেখে দেখে, 1000 টাকার সাবান দিয়ে উকুন যায়নি, খুকসি যায়নি, শ্যাম্পু ব্যবহার করছে, সব শেষ। শেষ পর্যন্ত স্ত্রী আস্তে আস্তে সুখে সুখে চিনতে বেজে গেছে, ভালো হয়নি। এনার একজন খুব নিকটতম রিলেটিভ, কিন্তু মূর্খ সুর্গ মানুষ, উনি আবার এনার সমন্দির জামাই। উনি এসে বলছেন ফুবা, ফুবুর বলে অসুখ, মাথার চুলত বলে উকুন হচ্ছে, উকসি হচ্ছে, চুলকানি হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করছেন। ফুবু বলে খুব বেকার, তো অনেকে চিকিৎসা কি খবর করছে, বা তোমার ফুবু শরীর বাঁচাই কঠিন। তখন ওই মূর্খ মানুষের কথা, ফুবু আপনার কি সমস্যা, বা বাইসে আছি রাখিছে আল্লাহ, কিন্তু মাথা তো অনবরত চুলকান লাগে না, বা শান্তি নেই, চিন্তাই মরে যেতে, এত ওষুধ খাইছে ভালো হলো না। তখন ওই জামাই দেশে এই প্রফেসর বলছেন যে ভাই বা ফুবু বা চাচা, একটা পরিচয় আছে তো, এনাকে বলছেন যে আপনি 5 টাকা দেন তো। কয় টাকা? ফুরাছে কয় লাখ, চাষে কয় না। তখন কইছে 5 টাকা কি করবে? 5 টাকা দিয়ে আমি ব্যারামে একবারে ভালো করে ফেল দেবো। তখন কইছে তোমার মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি কিছু হয়নি, আর তুমি 5 টাকা দিয়ে কি করবে? তখন ওনার স্ত্রী বলছেন দেন না কে, 5 লাখ ফুরেছেন, আমার জামাই তো ওইটার ক্ষতি করবে না, 5 টাকা দেন, ভালো না হয় 5 টাকা ফুরে যায় দেন। তখন এই কথা শুনে জামাই বলেছে ফুবা 5 টাকা যদি ভালো না হয় আমরা 500 টাকা পুরস্কার দেব। বাপরে কি গ্যারান্টি রে, ওয়ারেন্টি গ্যারান্টি। তখন 5 টাকা দেশে বার করে যায়, রেল গেটে যায়, ওই যে 3 কানি নাই, দইয়ের একটা দোকান আছে, ও নূর হোটেলের ডানি এক দোকানত যা কছে, ভাই একটা বেলের দেন তো।
কি লেসা বেলে টানছে, বেলে টানে ফুবাক দিতে, ফুবা আপনি আমার ফুবু শরীরে না মাথা কামে দেন তো, একবার বেলের দিয়ে কামে দেন। আমি এটি দাঁড়িয়ে আছি, এই সার তন করছে কি মাথার চুল ভিজে, একবার 10 মিনিটের মধ্যে মাথা কামে দিয়েছে। কামে দেখে উকুনও নাই, চুলকানিও নাই, খুকসিও নেই। তখন করছে যে কেবার কি হলো, করছে না আপনি তো আরো 6 মাস আগে কামে দিলেন, একদিন চুল 1.5 হাত হয়ে গেল উনি, আপনি মরিছেন কেটা কতক্ষণ? তাহলে আপনার আমার স্ত্রীর মাথার যদি এইরকম অঘটন ঘটে যায়, তাহলে আর ওষুধ কি বেলে কতক্ষণ? তাহলে মাথার যদি এই সমস্যা হয়, বেলের ছাড়া চিকিৎসা করা যাবে। তাহলে বাংলাদেশে একটা মাথা আছে, সেই মাথার নাম কি? হে কতক্ষণ দেখা আর পারে না। বাংলাদেশের মাথার নাম কি? এই জনগণ নাম কোন কি? সংসদের কতগুলো সোয়াব হবি। রসুলের সংসদ ছিল মদিনার মসজিদে নববী, যে সংসদে রসুল বিচার করছেন, ওই সংসদ আলা মসজিদে নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সোয়াব। আর যে মসজিদে জিকির হয়, যে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, ওই মসজিদে নামাজ পড়লে 4টাও সোয়াব হয় না। তাহলে যে মসজিদের সংসদ, সেই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে আমাদের দেশের মসজিদগুলিতে যদি কোরআনের আইন বিজয়ের বক্তব্য হতো, কারু কালাম হতো, আমার দেশের মসজিদগুলিতে ওই রকম আল্লাহ সওয়াব দিত। আমরা মসজিদ তৈরি করতে ব্যর্থ হয়েছি। কি কথা রে, 40 বছর ইমামতি করে মসজিদ লেখে থাকে দুনিয়াবি কথা বলা। হ্যাঁ উত্তর ভাই কি কথা কেন আপনি ভয় করেন কি? কথা কি দুনিয়াবি কথা বলা নিষেধ যারা বলেছে, এই কথা লেখা একদম হারাম। লিখতে হবে ফাইসা অশ্লীল কথা বলা যাবে না। দুনিয়ার কথা আল্লাহ রসুল মসজিদে বলেছেন। সুদ হারামের কথা বলেছেন, চুরি বন্ধের কথা বলেছেন, জানা বন্ধের কথা বলেছেন, মদ জুয়া লটারি মূর্তি পূজা মুসলমানের ঘরে ঘরে বন্ধ করার কথা নবী বলেছেন। এই জন্য ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, কারণ এই মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয়। আর যে মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয় না, এর সওয়াব কতখানি হয় আল্লাহ ভালো জানে। কে ভাই কথা কন না আপনারা ভাই কথা বললেন না? ময়না, তাহলে মসজিদ গুলো আমাকে তৈরি হতে হবে। ব্রাঞ্চ অফিস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? আপনার বগুড়াতে কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওই ব্যাংকের আদলে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের থেকে কৃষি ব্যাংক চলে। তাহলে ওই রাজশাহীর ব্যাংকের শাখা বাংলাদেশ ব্যাংক ঢাকায় আছে, ওর শাখা হলো বগুড়া বাংলাদেশ ব্যাংক। তাহলে মসজিদে নববীর শাখা যদি আমার দেশের মসজিদগুলো হতো, এইরকম বক্তৃতা করা লাগতো না, একটা মৌলবী জেলখানা ওঠা লাগতো না, একটা মৌলবীর নিগৃহীত অবহেলিত হওয়া লাগতো না। কথা বোঝা গেল? এই কথাগুলো আমি অনেক অতিরিক্ত বললাম, কারণ কি মানুষ হুট করে কোনো বক্তৃতা দিলে মানুষ বুঝবে না। আপনার মাথার দিকে সেভ করা আছে, কিছু ডিলিট করা লাগবে। এই জন্য আমি এতক্ষণে কিছু ডিলিট করলাম, এখন সেভ করার জায়গা বাড়াছে। এখন আমি কোরআনের ভেতরে ঢুকবো, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, আনুগত্য করতে পারো, মানতে পারো, তুমি যদি সেই অনুযায়ী চলতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা?
জোরে বলেন কার কথা বিশ্বাস হয়? মানি না কে? হ্যাঁ, কারু ভয় নাই। আমরা যোগ্যতা নাই দেখে কবার পারি না। কিসের ভয় আছে? কে কয় ভয়? কিসের ভয়? আমরা আল্লাহ যদি ভয় করি, দুনিয়ার সকল ভয় আমাদের কাছ থেকে পালাবে। মাথায় নষ্ট রাজ্জাক মামা, তখন তোমার কথা বাড়ায় না। আর যখন ইসলাম বিজয়ের কথা বলে, তখন নিচে নিচে কানে কানে কয়, তাই কলি হবি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে বলছেন, মদ, জুয়া, লটারি, মুসলমানের জন্য মূর্তি পূজা, এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে যদি বিরত থাকো, তোমরা অবশ্যই সফল কাম হবে। 2300 সিএনজি নিয়া সাঘাটার থেকে শুরু করে নাটোর, আর কাজীপুর থেকে শুরু করে বদলগাছি, এই পর্যন্ত 2300 সিএনজি নিয়া বগুড়াতে লটারি বেচলো, কেউ কিছু কয় না। এই হুজুর কথা কন না। তার মানে কি? ওই অন্যায় আমার গাঁৱত বাজে না। কারণ কি? গুছির মাছ কাদর মধ্যে থাকে, কাদর থেকে গুছির গাও লাল পা, গুছির গাও লাল পাওয়ার কারণে কাদো ভরে না। আর আমার দেশে এত ইমানদার, অন্যায় সামনে হয়, চোখে পড়ে না, গায়ে বাজে না। তাহলে বোঝা যায় আমার চোখটা ইসলাম এখনো দেখেনি। কোথায় মুসলমান? আল্লাহ নিজে বললেন, আমি যা তোমাদের জন্য নাজিল করেছি, এটা যদি মানতে পারো, ইতাআত করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্ত নাই। এত 100% এত সত্য কথা মানুষের মুক্তির জন্য আর পৃথিবীর জমিনে আর কোনো কিতাবে এত দামি কথা পাওয়া যায় না। এত বড় কথা যদি কেউ না মানে, অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আল্লাহ তাদের জন্য বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। স্পষ্ট কথা। আল্লাহর কথার এত মজা, এত দাম। আল্লাহর কথা যদি কেউ কোরআন বিজয়ের নিয়ত নিয়ে যদি রাত্রে তাহাজ্জুদের সময় উঠে দুটো আয়াত পড়েন, চক্ষু দিয়ে পানি বেরিয়ে যাবে। আল্লাহর আসমান থেকে আপনার উপর অগণিত রহমত নাযিল করা হবে। যারা এই কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কিসের সঙ্গী? সাথী সঙ্গী শুনলি তো গায়ে প্রথম সিংরা উঠে। এই কথাটা নৈবেত্তিক হারে যদি বুঝতে পারতো, কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অধ্যক্ষ, মাদ্রাসার হুজুর, প্রিন্সিপালেরা এই কথাটা যদি বুঝতে পারতেন। নৈবেত্তিক বোঝে, কিন্তু কোরআনের এই 2 আয়াত বোঝে না। এটা হলো নৈবেত্তিক হারে লেখাপড়া শুরু হয়ে গেছে 20 শতাব্দীতে। পড়া নাই, লেখা নাই, আন্দাজে 13টা ঠিক দিয়েছে, 10টাই ঠিক। আল্লাহ ওই জন্য নৈবেত্তিকের প্রশ্ন দিয়ে কোরআন বুঝাচ্ছে। আল্লাহ একে নৈবেত্তিক করলে এক কথায় প্রশ্ন আসবে, আল্লাহ মানে কোরআন মানলে জান্নাতি, না মানলে, হ্যাঁ ধরে কন, কোরআন মানলে জান্নাতি। তাহলে কোরআনকে শর্ট করে আনছি কতক্ষণ? হ্যাঁ, আচ্ছা কোন 8 ইঞ্চি পাইপ প্লাস্টিকের, এই পানি 2 ইঞ্চি দিয়ে বার করা যাবে না? যাবে। কি করা লাগবে? মানে 8 ইঞ্চির মাথা সকেট দেওয়া লাগবে 6 ইঞ্চি, ওরই মাথা তারপর 5 ইঞ্চি করতে করতে শেষে তার দিয়ে আর দিয়ে বার করা করবে।
তো কোরআন এমন একটা বৃহত্তর কিতাব, এটা মানুষকে বুঝাতে গেলে ওই পাইপের ওই জোড়া দেওয়া বোঝান লাগবে। আর আমরা বিরাট পাইপ, ওরে বাপ রে বাপ, কতক্ষণ সকেটের মাধ্যমে আস্তে আস্তে কমে কমে 1 কিলো দূরে 1.5 ইঞ্চি দিয়ে পানি বার করা যাবে। কোরআন আপনি এত জটিল করে বুঝাচ্ছেন কে? আল্লাহ কোরআনে বলছেন তুমি ইসলাম বিজয় করবে, চেষ্টা করবে, তুমি জান্নাতে যাবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে, এই কামটা করবে না। করতে না, ওই যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, আবার রাজনীতি, কথা কানে রে, হ্যাঁ, আবার আমাকে ধরে এনে যাচ্ছে তোমার কয় তাই বাড়ি লোকগুলা কিছু করিছে, যতক্ষণ আমাকে আবার কয় কি 14 বার জেলখানাত গেছি বগুড়া, এই জেলখানাত ওখানে মসজিদে ওখানে জুমার নামাজ আমি চালু করছিলাম। তো আমাকে বলে বাইরে যখন আসলাম, কয় হুজুর জেলখাটা সুন্নত, আপনার ভাগ্য ভালো। তো এত বড় সুন্নত তুই সারু চুকা যত মাই করে দে তুই আসবো এখনই চ, এত বড় সুন্নত ছাড় চুকা, 4 দিন থাকলে বোক মা খবরে আর করছে সুন্নত, কথা কর না গা। এই বগুড়াতে একটা নেতা আপনাকে মাসুদ নামে একটা কমিশনার নাই, 123টা না 46টা মামলা, একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউচল ভাত উঠে যায়, হ্যাঁ কথা বল না, তার পাওয়াত গুলি করে, কারণ কি অন্যায়ের প্রতিবাদ করে। আপনি নেতৃত্ব করবেন সমাজে, আপনার নেতৃত্ব দিয়ে যদি ইসলামের উপকার না হয়, আল্লাহর ইসলামের উপকার না হয়, জনগণের কল্যাণ না হয়, আপনি ব্যর্থ নেতা। এই নেতার কথা কোরআনে আছে, নেতৃত্ব দিবেন হুমদিকাল হবে না। কোরআনের সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াতে চলে যান, আল্লাহ বলছেন কেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, এটা নেতৃত্বের মাধ্যমে জাতিকে বুঝাতে হবে। সবচেয়ে বড় নেতা হলো মসজিদের ইমাম, কতক্ষণ টাকা। এ আজকে কি বার গেল? আচ্ছা আজ কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন তো, জুম্মার যায় মারহাবা। আমিও একটা মসজিদের খতিব, 47 বছর হলে আমার এই পদার্পণ হয়েছে, 47 বছর পা দিচ্ছে আমি ইমামতি করি, 47 বছর। এখন এই মসজিদে যারা নামাজ পড়েছেন সানি খুতবা শোনেননি? সানি খুতবার 3টা বক্তব্য আছে, একটা 2টা হলো রসুলের, একটা হলো আল্লাহ। রসুলের 1 নম্বর বক্তব্য হলো খয়রুল কুরুনি, কোনটা শোনেনি বারে, ওইভাবে শোনে না তো, ওটি যায় ছুটির দিন তো ওই দোকানের চাবির চিন্তা করে, আহা কি টাকা রে, আহা ইস। খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কথা ঠিক কিনা? এত বড় দামি বক্তব্য, রসুলের বক্তব্য, লক্ষ লক্ষ হাদিসের ভেতর থেকে 2টা হাদিস আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জাতির কল্যাণের জন্য মসজিদে সানি খুতবা অ্যাড করে দিয়েছেন। এই 2টা বক্তব্য রসুলের, একটা বক্তব্য হলো আল্লাহর। এই 3টা বক্তব্য যদি 100 বছর আগে থেকে জাতিকে যদি আমরা বোঝাতে পারতাম, এই জাতির জেল খাটা লাগতো না, এই জাতিকে ইমামদেরকে পুলিশ পাহারা দিত, পুলিশ পাহারা দিত। আল্লাহর নবী বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ, যদি কোন আল্লাহু আকবার। কার যুগ সারা যুগ? রসুলের যুগ। তো রসুলের কথা আমাকে মসজিদের ইমাম আমরা বলতেছি খয়রুল কুরুনি কারনি। দীর্ঘদিন হলে 1500 বছর, 54 বছর স্বাধীন হয়, পাকিস্তানে 24 বছর, ব্রিটিশে 190 বছর, এইবার 54 বছর বাংলাদেশের যত মসজিদ আছে খয়রুল কুরুনি কারনি পড়তেছি। কিন্তু কোনো মুতাল্লি, কোনো মুক্তাদি একটা দিন দাঁড়িয়ে প্রোটেস্ট করলো না, হুজুর আপনি রসুলের কথা বলছেন খয়রুল কুরুনি কারনি, রসুলের যুগ ছিল সারা যুগ, রসুলের যুগ ছিল সোনার যুগ, আপনার যুগ কি সোনার যুগ না সারা যুগ? আমাকে যুগ কি সারা যুগ? তে একটা লোক প্রচেষ্টা করলো না কা, নবীর কথা তোর পড়ে লাভ কি? বরঞ্চ প্রতিবাদ করা লাগতো, ভাই আপনি যে পড়তেছেন হুজুর রসুলের যুগ সারা যুগ, তাহলে রসুল কি দিয়ে সারা যুগ বানাছিলেন, তৈরি করেছিলেন, সেই বক্তব্য দেন তো।
হ্যাঁ কতক্ষণ টাকা? তাহলে এই বক্তব্য দেওয়ার প্রতিবাদ দেওয়া লাগতো, হুজুর রসুলের যুগ সেরা, আমি মানতে রাজি, কিন্তু আমার যুগ তো সেরা নয়। আমার দেশে সুদ চলে, ঘুষ চলে, চুরি চলে, জেনা চলে, অন্যায় অপকর্ম সব চলে। বাংলার এই যুগটা সেরা যুগ হতে পারে না। যাবেন আপনি? যান, মারা যান। কথা ঠিক কিনা? আমাকে এই যুগ কি সেরা যুগ? তাহলে আমাকে এটা লোহার যুগ। কিসের যুগ? ওটা ছিল সোনার যুগ, আমাদের বাংলাদেশের যুগ হলো লোহার যুগ। লোহা দিয়ে গুলি বানাও আর মানুষ গুলি করে মারো। এই কতক্ষণ ভাইরা আমার, নবী যে যুগ তৈরি করেছিলেন সোনার সেরা উৎকৃষ্ট, এই যুগ কি করার ফর্মুলা আমাদের কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই ফর্মুলার কিতাবের নাম কি? জোরে বলেন কি? এই কোরআন আছে না নাই? তাহলে কোরআন থাকলো ওই যুগ কায়েম হলো না, ইমানদার থাকলো ওই যুগ কায়েম হলো না, হাজি থাকলো ওই যুগ কায়েম হলো না, নেতা থাকলো ওই যুগ কায়েম হলো না, বক্তা থাকলো ওই যুগ কায়েম হলো না, পীর থাকলো ওই যুগ কায়েম হলো না, তবলিগ থাকলো, ইসলামী দল থাকলো, রাজনীতি করার নেতা থাকলো, অথচ ওই যুগ কায়েম হলো না। তাহলে বলুন তো, এই যুগ কায়েমের জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে দায়িত্ব দিয়েছিলেন। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, নবী হে, ও নবী, আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আল্লাহর নবীকে বলা হয়েছে, আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দেয়া, একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি পরোয়া করবেন না। কে দিয়েছেন দায়িত্ব? কথা বলেন কি আপনারা? আপনার কি সমস্যা হচ্ছে? একটা করে সভাত 5 প্রকার লোক থাকে, বুঝছেন? যারা অতিথি থাকে এরা কয় বক্তা কেটো আনছু, খালি ওর কেরই কথা কয়, কথা কোন একা। আবার যারা আমাকে দাওয়াত দিয়েছে বাড়ির যা, ওরা প্যান্ডেলের বাইরে দিয়ে ঘুরছে, দেখি বক্তা কি কয়, আমরা তাদের জন্য আনিছি, সেরে যদি না হয় সভাতে বসবো না। আবার শ্রোতারা করছে হুজুর ফাটান, কথা কন, হুজুর ফাটান। আর এক গ্রুপ করছে খালি টাকাগুলো নষ্ট করলো। হ্যাঁ, তাহলে এতগুলা মানুষ আছে এখানে, কমপক্ষে 40 দলের লোক আছে। তবলিগের লোকরা তবলিগের মতবাদ বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। জামাতের লোকরা জামাতের কর্মী সম্মেলনে বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। পীরের জাকের পীর বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। বিএনপির লোক বিএনপির নেতারা কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। কিন্তু একটা সভা আছে, কমপক্ষে 20,000, 10,000, 50,000 লোকের যদি মানুষ সমাগম হয়, এখানে হাজারো রকমের মানুষ আছে, 5 চোখের থেকে শুরু করে গুচি পর্যন্ত আছে। তাহলে এই লোকগুলোকে এমন বক্তৃতা দেওয়া লাগবে সবার যাতে কলজা ঠান্ডা হয়। এখন এটি তুই বক্তৃতা দিবে, কেউ কেউ পাশে পুচুর পুচুর করে, এই সভা না করে বাড়িতে শুয়ে থাকায় ভালো। না কি কোন আপনি? আমি কোন স্পষ্ট কথা বলি, কথা ঠিক কিনা? এই মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে দুইটা, কয়টা? উঠে এই 2 উদ্দেশ্য থাকার কারণে এখন একটা উদ্দেশ্য হলো মসজিদ কায়েম করো, আর একটা উদ্দেশ্য মাদ্রাসা কায়েম করো, আর মধ্যে শুনতে ইসলাম গুদ্ধ করো। ইসলাম যত গুদ্ধ হবি আর মাদ্রাসার উন্নতি হবি। মানে ওটিতে বুঝান লাগিচ্ছে, তুমি খালি আনা ধান দাও 2 মণ, তোর বাপ মা জান্নাতি। আর একজন যা করে, তুমি একটা স্টিলের আলমারি দাও, আমি কিতাব পত্র থমো, তাছাড়া উই খায় ফেল দিচ্ছে। ওটিতে যা তোর 14 গোষ্ঠী আগে জান্নাত চলে গেছে, যা। হ্যাঁ, কথা কোন কে জান্নাত কি? তো ওই যে সাইমন নামে একটা ছোট্ট না চ্যাংরা, ফেসবুকে কোনো এই দিনাজপুরের সাইমন, সাইমনের ছোট্ট না চ্যাংরা কি রসালুক কথা কয় বাপের সাথে, কইতে আব্বু কি বাবা, কইতে আব্বু ওই না 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 বিয়ে করা নয়। কথাটা ভুলে গেল।
না না, হ্যাঁ হ্যাঁ, ওই তো মরদি আসি রে। আরে মরদটা চললে আল্লাহ তো হক্কানি আলেম বানায়, যেরকম আল্লাহু আকবার। কইছে আব্বু ওই 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 ঘাটাত বসে গামলালি খোরালিয়া, কইছে ভাই 1 টাকা দেন। তখন ওই কইছে কি টাকা দিলে কি হবি? কইছে তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। তখন ওই 1 টাকা দিয়েছে। তখন কইছে যে আল্লাহ তোকে জান্নাত দিবি। তখন কইছে কে রে জান্নাত তোর বাপের না? ওই তখন কইছে তাহলে টাকা দিল। তখন কইছে তো দিনে সুর দিয়ে দিল, গোটা দিনে সুরক দিয়ে দিছে। তখন উই আবার কইছে দিনে সুর তোর বাপের। তখন কইছে জান্নাত কি তোর বাপের? কথা কয় কে রে জান্নাত কি তোর বাপের? কথা কয়। আমার বাপক কথা আব্বা তোমার জন্মদিন কবে আসিল? কি বারে? কইছে রবিবারে। ইয়া কইছে তোর জন্মদিন কি? বেটা কথার বাপে কথা আমার জন্মদিন রোববারে। বাবা তোমার জন্মদিন কইছে শুক্রবারে। কইছে ওটা ছুটির দিন আছিল। কি মরদ রে, কথা কয়। এটা না শুনবেন, আপনারা শুনবেন রসালো কথা, কাক কয় শ্রুতিমধুর ভাষা, ওটি শুনে আসবেন। আমাকে দেশে ধমকি হতে বুঝছেন, জান্নাত দিয়ে দিচ্ছে। জান্নাত কি তোর বাপ? আমরা সোয়াবের নেওয়াতে কত কাম করেছি। আল্লাহ দুনিয়াতে সোয়াব কামায়ের জন্য পাঠায় নাই। আমি যতদিন হলে লেখাপড়া করতেছি, কোরআন হাদিস চর্চা, সামান্যতম জ্ঞান নিয়ে একটা জায়গাত নাই কত কোটি সোয়াব, কয়শো টন সোয়াব বলে জান্নাত যাওয়া যাবি, একটা কথা কোরআন হাদিসে নাই। বরং আল্লাহর কথা তোমরা আমার আইন মানো। কি মানো? আইন মানলে কি হবে? আচ্ছা কোন তো এই দেখো এই সারের দাড়ি উঠিছে, এই সার যদি লুকিং গ্লাস কিংবা ড্রেসিং টেবিল দিয়ে মুখ না দেখে যদি আল্লাহ দোয়া করে, আল্লাহ তুমি যখন আল্লাহ দয়া করে দাড়ি দিছ মুখটা তুলে দাও, তখন আল্লাহ জিবরাইল কয় এ অজ্ঞায় কত ওর বাড়িতে আয়না নেই, আয়না দিয়ে মুখ দেখবার কত, দাড়ি উঠলো মুখ উঠলো না, ই আবার দোয়া চাই কে? কথা কোনে গা? তার মানে যার দাড়ি উঠবে তার মুখ উঠতে বাধ্য। যার আল্লাহর আইন মানবে জান্নাত আল্লাহ অবশ্যই দিবে। আল্লাহ আইন মানার জন্য আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের বিরোধিতা করে ওই সোয়াব কামাই করে তোর বাপও জান্নাত যাবে না। কি আইন মানা লাগবি? প্রথম ট্রেনিং দিয়েছে আদম আলাইহিস সালামকে আদিবিতাকে, লা তাকরাবা হাযিহিস সাদরা, ওই বৃক্ষের নিকটবর্তী হয় না, এটা আইন। এরপরে শয়তানক দিয়েছে একটা আইন যে উসজুদুলি আদমা, তুমি আদমকে সিজদা করো। আল্লাহর নবী আদিপিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিল, আর শয়তানক কলো উসজুদুলি আদমা, তুমি একটা আইন মানো, কেরায়াত নাই, সূরা নাই, রুকু নাই, সিজদা নাই, কোনো তাসবিহ নাই, খালি মাথা ঠাকাবো, তুই আমার গোলাম হয়ে যাবে। এলা আইন মানে লিয়েছে ওখান থেকে। আমাকে আল্লাহ কছে যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা একটা আইন মানার ট্রেনিং। আমরা সবাই বলেছি কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে রবের পৃথিবীতে আসে তুমি যে রবগিরি করবে, তুমি যে রবগিরি করবে আল্লাহ, তাহলে তোমার রবগিরির পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়েছেন আমি রব, ওই রকম রব যে মখলুকাত চাইবার আগে তার প্রয়োজন মিটানোর ব্যবস্থা আমি রব করতে পারি। কথা বল না কে? কি সুন্দর খালি মুখে পাঠালো, দাঁত নাই, আবার সেই মুখে আবার 7 বছর বয়সে দাঁত দিল, ওই দাঁত আবার ফেলে দিয়ে মুরগির রান খাওয়ানোর জন্য বড় বড় দাঁত দিল। কে পারে এই দাঁত দিতে? এই জন্য এইগুলি রবের কথা, আমি ওই দিকে যাব না। রবের যেহেতু কোরআন, আমরা কোরআনের বিধানের কথা শুনবো। ভাইরা আমার, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খায়ো না, ও দুনিয়ার রোজাদারেরা রোজা রেখে দুপুরে ভাত খায়ো না, ও অজুকারীরা অজু করে বাইছেরো না, ও দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে সূরা কারাত ছাড়া, তাসবিহ তাহলিল দোয়া ছাড়া কোনো কথা বলিও না। নামাজ থাকবে না, রোজা থাকবে না, অজু থাকবে না, তুমি শুধু ঈমান আনার পর সুদ খাও, ঈমানও থাকবে না। হ্যাঁ, তাহলে এই যে দেশের যত ব্যাংকার আছে, এই বগুড়া বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিন আলম আমার বাড়িতে গেছিল, ওনার পুরো ফ্যামিলি ঢাকার থেকে আমার ভক্ত, বক্তৃতা শুনে আমাকে একদিন ফোন করে করছে হুজুর আপনাকে দেখবার যাব। এমন আসেন আসেন,
উনি যায় আমার বাড়িতে শুক্রবার আমার মসজিদে কিছু কথা বলালাম, আমার সাথে দেখা। হুজুর আপনার কোনো দিন আমি চর্মচোখে দেখিনি, খালি ফেসবুকে। তে আপনি বসেন, ভাত খাওয়ালাম, সব করলাম। আমি ভাই আপনি তো অর্থনীতিবিদ, আপনি একটা বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনার জীবনে যত চাকরি করেছেন বিভিন্নভাবে সরকারি কর্মচারী কর্মকর্তা অর্থনীতিবিদের সামনে অনেক প্রোগ্রাম আপনি করেছেন। আপনি আমাকে একটা তথ্য দেন তো, কোনো অর্থনৈতিক ব্যাংকারেরা বড় বড় ম্যানেজার যারা ডাইরেক্টর আছেন অর্থনীতিতে সুদ হারাম করেছেন, কোন প্রোগ্রামে কি আপনার কলিগেরা কোনোদিন প্রতিবাদ দিয়েছে? উনি বলছেন না। তাহলে আপনি কিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর? ওই কথা, ওই প্রতিবাদ আমি যখন দিচ্ছি আপনারা আমাকে ধরে জেলত তুলিচ্ছেন, আর আপনার ক্ষমতা আছে, আপনি বললেন না আমরা এই ক্ষমতা আল্লাহকে দিতে চাই, আল্লাহর ক্ষমতা আল্লাহকে দিয়ে দেব। আজকে নামাজ হারা, রোজা হারা, সুদ হারা নয়, সুদ নিয়ে আমরা ব্যস্ত আছি। কে যাবে জান্নাতে? এত মানুষের বিচার হবে না। সূরা কফ 26 পারা খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। কিয়ামতের দিন আল্লাহ হুকুম দিবে, আজকে হাসরের ময়দানে 5টা দোষ যাদের আছে এরকে ধরো জাহান্নামে নিক্ষেপ করো। ফালিয়া দিতে 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 যখন ময়দান ফাঁকা হবি তখন কবি এই কয়জনক লিয়ায় এরকে বিচার হবে। জিজ্ঞাসা ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া আল্লাহ তাআলা হিসাব না করি পুরো ময়দান ক্লিয়ার করবি। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কি বলেন নাই? ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে। কোথায় এই বক্তব্যগুলো? কোরআনেই পৌঁছে যাচ্ছে, কোরআনেই থেকে যাচ্ছে। জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে পারছি না। আমরা মসজিদে বক্তৃতা দিই, এলো সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার, কোটি কোটি সার্কুলার আকাশে ইথারে ভাসতেছে। এখনই একটা বক্তা আমার নাম লেখেন, ওই জায়গার থেকে সার্চ দেন, দেখবেন আমার নামে হাজারো বক্তৃতা ডাউনলোড করে চলে আসবে। বক্তৃতাটি ঘুরিচ্ছে পাগলের লাগান। এই কোরআনের কথাগুলা সব ইথারের মধ্যে ঘুরতেছে, অথচ ওইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে হাফসাদা ওই বক্তৃতায় লানত করছে জাতির উপরে। তাহলে এই কথাগুলো আমরা কতদিন হলে সার্কুলার দিচ্ছি, কোনোদিন এই সার্কুলার কায়েম হতা কেন হয়নি? হ্যাঁ, না না, ক্ষমতা নেই আমাদের হাতে। কি নাই? ক্ষমতা নাই। আর ক্ষমতা ছিল দীপুমনির হাতে। তাই করে ব্যাঙ্গেল লাগান লাপান শেখাও, আলু ভর্তা করা শেখাও, বিছনা পাড়া শেখাও। এই কতক্ষণ হ্যাঁ তিরিং তিরিং সাইকেল চালা। কে এতদিন মানে সাইকেল চালা শেখেনি? গোয়াল রোডে হাওড়া স্টোরের মোটর সাইকেল সারা বগুড়া তলা বিক্রি হচ্ছে, শেখা লেগেছে নি দীপুমনির থেকে। ব্যাং লাফাবি গাড়ির মধ্যে মানসুক শেখার লাগবে কে? গোলাপি রঙের একটা সাতগাঁও দেয়া কালো রঙের প্যান্ট ফিনতে একটা প্রাইভেট মাস্টার করছে তিরিং তিরিং সাইকেল চালাও। তোর লজ্জা করে না? তুরি তুরি কথায় সাইকেল চালান লাগবে? এখন কত ক্যাঙ্কা বড় কত ফার্স্ট যাবি সাইকেল চালান শিখেছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। নামাজ নাই, নামাজ কায়েম করে নাই, সুদ বাদ দেওয়া নাই, পর্দা ফরজ নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, দেশে বাংলা পান শিখাচ্ছ। এই বাংলাদেশে কোনদিন আর ক্ষমতার মসনদে মুসলমান বসতে দিবে না। আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, আমাদের সব বক্তৃতা হয়ে গেছে। দান, খয়রাত, মাদ্রাসা, মসজিদ, জেকে, রাজকার, পাগড়ি, দাড়ি, টুপি, হজ, উমরা, জান্নাত, জাহান্নামের সব বক্তৃতা হয়ে গেছে। প্রত্যেকটা মাহফিলের লাস্টে লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। এই প্রত্যেকটা হ্যান্ডেলে লাগে না? তাহলে দুজাহানের মানে কি? দুনিয়া এক জগৎ, আখিরাত এক জগৎ। দুজাহানের কামিয়াবি, আখিরাতের বক্তৃতা করলে বাধা নাই, দুনিয়ার বক্তৃতা করলে কোথায় দেখে শুনে কথা কবে। আবার এই মাইক সরিতে করছে কানের পট্টি গরম করে দেবো। আয় না এখন আয়, আরে আয় রে, আয় আয়। এবার মুসলমান বাংলাদেশে মুসলমান শিক্ষা দিয়ে দিবে। এইবার যদি বাংলাদেশের ইমানদাররা ভুল করে
4000 বছরে এই পজিশনে আর আমরা যেতে পারবো না। কাউরো পিঠের চামড়া থাকবে না এইবার যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি। এইবার ইমানদার মুনাফিকের পরিচয় হবে। এইবার কি কথা ঠিক কিনা? কোথায় মুসলমান? আমরা আল্লাহর কথা বলবো। যত রাজনীতি যারা করে করুক, আমার আপত্তি নাই। বিএনপি 100 সিট, 12 দল ইসলামী দল 12টা 200 সিট, এই 300 সিট লিয়া বাংলাদেশ যদি ইসলাম বিজয় করা যায়, একটা বিএনপি একদম তোমার ইসলাম দিয়ে চালাও, আর একবার কমো জামাত তুমি চালাও, আর একবার মামুনুল হক কমো তুমি চালাও। কি আপত্তি আছে? এইবার পেলাপিলি করার সুযোগ নাই। হাউন আঙ্কেল 4টে নাই গেলিয়ে ঘুরলো, কেউ কয় না যে তোর সাথে তোর কাবিল দেখি। আর মামুনুল হক যখনই একটা বউলে ঘুরবে গেছে কোথায় তোর কাবিল দেখি। কে তুই কাবিল দেখার কে রে? এ তুই কে রে কাবিল দেখার রে? আমি বিবাহ করার 12 বছর আগে ইমামতি করি, 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি 201টা বিয়ে পড়াছি এই জীবনে। আমার বাপ আর আমি একসাথে বক্তৃতা করছি হ্যান্ডবেলে। 40 বছর আগে যে লোকের বিয়ে পড়াছি তার একটা সন্তান হচ্ছে ছেলের সন্তান। ওই সন্তান 13 সালে আমার নামে মামলা দিয়েছে। আমি মনের দুঃখেও সিদ্ধান্ত নিছি বিয়ে আর পড়াবো না। দেখি তোরা বউ পাস কে করে তোকে সোল হয় কোনটি থেকে কতক্ষণ আমিয়া আমাকে রূপ দিয়ে বিয়ে পড়ে নেবু, মিলাদ পড়ে নেবো, কাপুন কাটে নেবো, জানাজা করে নেবো, আর তারাবি পড়ে নেবো, ঈদের নামাজ পড়ে নেবো, আর আমাকে আবার কথা হক করলে তুই জেলখানা তুলবো। ওই ধান্দা বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। যদি আপনারা খালি ঠিক থাকেন, বাংলাদেশের যে গতি বিশ্ব পরিস্থিতির থেকে আমরা শুনতে পাচ্ছি, ইনশাল্লাহ টুডে অর টুমরো এইবার বাংলাদেশের ইমানদারের সিদ্ধান্ত সঠিক হবে। আপনার দায়িত্ব। বদরের যুদ্ধে 313 জন সাহাবী সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের রক্ত যাবে, জীবন যাবে, 1000 কাফেরকে মদিনার মাটিতে ঢুকতে দেব না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণেই আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। আমার দেশের ইমানদারের কাছে আমার অনুরোধ, সিদ্ধান্ত নেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সিদ্ধান্ত নেন, আপনি ইসলাম বিজয় করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ইসলাম বুঝানোর দায়িত্ব ইমামদের, আলেমদের, কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো তা বুঝাচ্ছি না। তাহলে ইসলাম অর্থ কি বলেন তো? হ্যাঁ বাস, মারহাবা, কোড অফ লাইফ। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলাম। তার নাম ইসলাম। কোরআন কয়, কথা বোঝে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। তাহলে ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। এটা মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার। আমাদের দেশে ইসলাম নাই। টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজন মুসলমান পাওয়া যাবে না। ইমানদার আছে, মুসলমান নাই। ইসলাম মানলে মুসলমান। অথচ আমরা বলি আল্লাহ হুজুর দেখ আমাকে কয় ভাই যে হুজুর দোয়া করবেন যাতে ইমান নিয়ে মরবে পারি। ইমান নিয়ে মরার কথা কোরআনের কোথাও নাই, হাদিসও তো নাই। আল্লাহ বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলমান হয়ে মরো। তাহলে ইসলাম মানলে মুসলমান হওয়া যায়। মুসলমান হয়ে মরার জন্য দোয়া লওয়া লাগবে। ইমান নিয়ে মরা বাংলার জমিনে কাউরো সাধ্য নাই। সুদ চলে, ঘুষ চলে, জানা চলে, ইমান নিয়ে মরা যাবে? তাহলে বলুন তো, আপনার সন্তান বেনামাজি, এক নামাজি বানাবে কে? নো, কোরআনকে বলতে, কোরআনের জবাব হলো সঠিক জবাব। কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। জোরে কর কয় আইন? জোরে কোন কয় আইন?
চারটা আইন চালু করবে। 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে চালু করো, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার আল্লাহর পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরাই নামাজ কায়েম করতে পারবে, যাকাত আদায় করতে পারবে, ন্যায়ের আদেশ করতে পারবে, অন্যায়ের বারণ করতে পারবে। কার কথা? তাহলে আপনার সন্তানকে যদি নামাজি বানাবেন চান, ইসলামী সরকার কায়েম করতে হবে। হ্যাঁ কথা ভাই কথা বললাম, আপনি কি দেখেন নামাজ কায়েম করতে হলে কি সরকার? ইসলামী সরকার। সুদ যদি বন্ধ করতে চান, কি সরকার? পর্দা ফরজ করলে কি সরকার? সুদ বন্ধ করলে কি সরকার? জেনা বন্ধ করলে কি সরকার? ঘুষ বন্ধ করলে কি সরকার? পুলিশ ভেরিফিকেশন বন্ধ করবার চাইলে ইসলামী সরকার দরকার। মূল ইবাদতের পয়েন্ট হলো সরকার ইসলামের বানাতে। কার কথা? জোরে করে কার কথা? এই জন্য নবী রসুল মক্কার থেকে মদিনায় গেছেন। মসজিদে নববী তৈরি করার আগে মদিনার ইয়াসরিবের ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইসলাম মানা যায়। আচ্ছা ভাই, এখানে অনেক বৃদ্ধ মানুষ নাই? তারা মনে করেন ওই সর্দি জ্বর বিভিন্ন কাশি আছে, তারা কষ্ট পায়। এই লোকগুলো বলুন তো, ফজরে আজান শোনে, মনে মনে কয় শরীরটা যদি অসুস্থ না হতো আমি মসজিদে যেতাম, কিন্তু অজু করবার দাঁড়া থেকে বরফের মতো পানি। ওই তখন কয় মনে মনে, আল্লাহ যদি একটা বিধান দিত, আগে নামাজ পড়ল, দুপুরের অজু করল। কত মনে গা আগে নামাজটা পড়ে নিল, যখন সকালবেলা সূর্য উঠবি 10-11টার দিক ফাইন করে অজু করবো। আল্লাহ নবী কত 3 বার ধুবের, আমি 9 বার ধুমো। নামাজ হবি? কোন হবি? তাহলে অজু না করলে নামাজ হয় না। তাহলে অজু আগে, তারপরে। আমার নবী মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর উনি মসজিদ, মাদ্রাসা, জিগরাজকার, দাড়ি, টুপি, জুব্বা, হজ উমরার কথা না বলে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। তার কারণ কি? রাষ্ট্র শক্তি যদি কোরআনের পক্ষে না হয়, এই জায়গাতে ইসলাম মানা যায় না। এই জন্য আগে ইসলাম কায়েম করে ইসলামী রাষ্ট্র ঘোষণা দেয়া, ওই রাষ্ট্রের সেনাপতি, ওই রাষ্ট্রের শাসক নবী নিজে হলেন, তারপরে ইসলাম চালু করলেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইসলাম মানা যায় না। কথা ঠিক কিনা ভাই? এটা আপনাদের এটি গ্রিলের দোকান আছে, গ্রিলের দোকানত দেখবেন ওখান থেকে মিটার থেকে একটা লাইন নিয়ে আসা ওই ঝালাই মিশিয়ে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, দিয়ে কারেন্টের লাইন ঢুকে দিয়েছে। এই দিক থেকে আবার 2টা লাইন বের করছে। একটা লাইনের মাথা 336 তারের মাথা এত বড় একটা পাতি কিংবা এত বড় একটা রড প্যাঁচ করে ওটি গ্রিল দিয়ে ঢালাই করবি, তারই উপর ধসে ফেলে, সাইকেলের উপর, মেশিনের বডির উপর ফেলে দিতেছে, ওটা ঢালাই করবি, তারই উপর ফেলে দিতেছে। এই লাইনের নাম কি? আর্থিং। আর আরেকটা লাইন এই কানির থেকে বার করে ইনকা গোল সিমটা তারই উপর RFL-এর 1.5 ফুটে একটা কাঠি ইনকে করে ধরছে, ধরে ওটি সুইচ দিয়ে তখন ওই কাঠি নিয়ে আসে এইরকম রডের উপর ইনকে করে ধাক্কা মারে, তখন ফরাত করে আলো ফুরুঙ্গি মারায়। তখন এই কারেন্টের এই আলো দেখে তখন ওই রড আর ওই পাতি কয়, ভাই আমার আছে, আগে আর্থিং কায়েম করা লাগবে। প্রত্যেকটা ইতিহাস পড়ে দেখবেন, বদরের যুদ্ধে আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। দেখা গেল বদরের দিনে প্রথম 17 রমজানে সকালবেলা তারা রাত্রে সেহরি খাচ্ছে, রোজার নিয়ত করে ফেলে দিয়েছে। সকালে জিবরাইল এসে করছে, হুজুর আপনি সহ তামাম সাহাবীরা রোজা ছেড়ে দেন তো, না খায় যুদ্ধ করে লাভ নাই। ওরা আছে আপনাকে মারবি পিটপি, যুদ্ধ করতে গেলে খাতে হবে, খুরমা খাবেন, পানি খাবেন, ভাত খাবেন, খায়া বাটাম ফাটাবেন। কত ঘনে রে! তার মানে কি রোজার সে দামি কাজ হলো ইসলামী রাষ্ট্র কায়েম রাখা। রোজার সে দামি কাজ। বদরের যুদ্ধের পর ওহুদের যুদ্ধ হলো। ওহুদের যুদ্ধে হযরত হানজালা নামে একজন সাহাবী দুপুরবেলা রসুলের সামনে হাজির হলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই, যতজন সাহাবী দরকার তার ভিতরে আমি একজন যাব। রসুল মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, ধবধবে সাদা, মাথার চুল কোঁকড়ানো, মিডিয়াম স্বাস্থ্য। রে যুবক, তুমি
তুমি তো যুদ্ধে যাবে, তোমার বয়স যা হয়েছে, বলো তো তুমি কি বিবাহ করেছো? বলে বিবাহ করি নাই। তোমার নাম কি? বলে আমার নাম হানজালা। তুমি কোথায় যেতে চাও? যুদ্ধে যেতে চাই। রসুল বললেন হানজালা তুমি বিবাহ করো। এই কথা বলার সাথে সাথেই হযরত হানজালা তীব্র বেগে বাড়িতে গিয়া বাপ মা ভাইদেরকে বললেন আমার রসুল আমাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন। ওনার বিবেক বলছে যে আমি যদি আজকে বিবাহিত হতাম যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। যদি আমি বিবাহিত হতাম আমি যুদ্ধে তার অনুমতি পেয়ে যেতাম। এই চিন্তায় উনি বাপ ভাই মাওক বলেছে আমাকে আজই বিয়ে দাও, এখনই বিয়ে দাও। আল্লাহু আকবার। দুপুরবেলা বললেন সূর্য অস্তমিত যাওয়ার আগে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলেন, বাসর সজ্জা উদযাপন করলেন। গভীর রাত্রিতে ভোর রাত্রিতে উনি গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন স্ত্রীকে নিয়ে। গোসলের প্রস্তুতি চলছে, এমন সময় কে যেন উহুদের ময়দান থেকে ফিরে এসে মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দিচ্ছে। কে আসরে মদিনায় ঘরে বাইরে ইমানদার রসুল কুতেলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে। কে আসো তরবারি নিয়া এক্ষুনি ওদের ময়দানে গিয়া ইসলাম বিজয় রাখার জন্য তোমরা যুদ্ধ করবে, চলো না একটু আসো না। ঢান্ডারা দিচ্ছে। এমনি সময় হযরত হানজালার কানে ওই ঢান্ডারাতে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। উনি বললেন প্রাণের স্ত্রী, ও প্রাণের স্ত্রী আর গোসল করব না। বলে কেন? ওই যে ঢান্ডারা বাজাচ্ছে। কে আসরে মদিনায় ঘরে বাইরে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে উহুদ প্রান্তরে আসো। কুতিলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে। করব না গোসল, তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও। মুহূর্তকাল দেরি করব না, আমি রসুলের সামনে গিয়া যুদ্ধ করব কাফেরের বিরুদ্ধে ইসলাম বিজয়ের জন্য। জোরে কোন মারহাবা। উনি চলে গেলেন। উনি এই কথা তখন বললেন পানের স্ত্রী বললেন ওগো পানের স্বামী আমি আপনাকে বলছি আপনার উপর গোসল ফরজ, ফজরের নামাজ আছে, আপনি কেমন করে এইভাবে যাবেন? আপনি গোসল করেন, নামাজ আদায় করেন, তারপরে উহুদের ময়দানে যাবেন। আমি ঘোড়া সেজে দেব, আমার কোনো তরফ থেকে বাধা দেব না, আপনি নির্বিঘ্নে চলে যাবেন। ওই বগুড়া নন্দীগ্রাম ওই দিক থেকে আছে, বগুড়া 7 পাতা মিছিল করছে, সেরাকান্দি থেকে মিছিল করছে। আর এখানকার মানুষ চোখ মেলে দেখিতে মর্মটি যা হয় হয়ে যায়। খালি 5 তারিখে যদি খালি পট পরিবর্তন না হতো 10 লাখ লোক সেই দিনই গ্রেপ্তার হয়ে যায়। আর ওবায়দুল কাদের তো খুঁজছিল যদি আমরা আগামীতে ক্ষমতা যেতে না পারি এক রাতে 5 লাখ মরবি। 5,000 মরছে, 50 5 জন ওই মিশে ওর দলের লোক ভয় দেখাচ্ছে। ওই ভাইদেরকে বলি ভাই যারা তোমরা ওর সাথে ঘুরিছ তোমাকে উপর আমার কোনো রাগ নাই, তোমাকে নিয়ে আমরা এ দেশে ইসলাম বিজয় করব। তোমরা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। যারা এই নির্বাচনে আল্লাহর দিন বিজয় করবে তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। হযরত হানজালা বললেন পানের স্ত্রী আমি গোসল করতে গিয়া যদি নবী শহীদ হয়ে যান, ওদের প্রান্তরে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমি হানজালাকে ওই হাসরের ময়দানে জবাবদাহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি গোসল করব না, আমি যুদ্ধে যাব। তরবারি নিলেন, পোশাক নিলেন, ঘোড়া নিলেন, চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফিরের আঘাতে ধরাশায়ী হয়ে শাহাদত বরণ করলেন। মদিনায় খবর গেল ওগো হানজালার স্ত্রী তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, তাড়াতাড়ি করে দেখো কি খবর। হযরত হানজালার স্ত্রী শুনে দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে। নবীজির তাঁবুতে গিয়ে বলেন হুজুর আমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম, আপনি একটু আমার স্বামীর লাশটা দিয়ে দেন।
দেন, আমি সহজে গোসল করায় দেব, কারণ শহীদ হলে রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন। আমি বলছি আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, দয়া করে লাশটা দিয়ে দেন, আমি গোসল করব। রসুল বললেন, হযরত হানজালাকে আমি নিষেধ করেছি যুদ্ধের ময়দানে তুমি বিবাহ করো। বলে হ্যাঁ, বিবাহ করেছে আমার সাথে। আল্লাহর নবী আপনার সাহাবী বাসর সহ্য উদযাপন করেছে, কিন্তু গোসল করে নাই। আমার এই খবরটা আপনাকে দিলাম। আল্লাহর রাসূল আবু বকর, উমর, ওসমান, আলীকে বললেন, দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতারবন্দি করে শোয়া দিলেন। রসুল নিজে সে অবজার্ভ করছেন, কোথাও তার চেহারা দেখতে পেলেন না। এইবার বারবার রসুল বলছেন, কই তোমার স্বামীর লাশটা কই, কোথায় গেল হানজালা? উনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি হুজুর। আমি বলছি আমার স্বামী এখানে এসেছেন। আল্লাহর রসুল একবার শহীদদের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন নবীজি আমার পক্ষ থেকে খবর চায়। আল্লাহ বললেন, জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আমি হাজির। ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে চলে যাও উহুদ প্রান্তরে। ওই যে আমার হাবিব পেরেশানি বোধ করছেন, হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন, তার স্ত্রী প্রতিবাদ দিচ্ছে, দাবি দিচ্ছে, আমার স্বামীর লাশটা দিয়ে দেন, গোসল করাবে। রে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল করে নাই। ফজরের নামাজের 2 ফরজ, ফরজ গোসলের 3 ফরজ, সর্বমোট কয় ফরজ? 5টা ফরজ তরক করে জীবন দিয়া মদিনার ইসলামের রাষ্ট্র ধরে রাখার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। আমি আল্লাহ তার যুদ্ধের কারণে, এত প্রতিজ্ঞার কারণে আমি খুশি হয়েছি। আসমানের ফেরেশতা দিয়া উহুদ প্রান্তর থেকে তার লাশটা সকলের দৃষ্টির অগোচরে আমি এনে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দেওয়ার হুকুম দিয়েছি। ও জিবরাইল, আমার হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতি কাফন দিয়া তাকে উহুদের ময়দানে আমি পাঠায় দেব। আমার হাবিব যেন পেরেশানি বোধ না করে। অল্পক্ষণের ভিতরেই উহুদের প্রান্তরে হযরত হানজালার লাশ পৌঁছে যাবে। ভাইরা আমার, এত বড় সুখবর হানজালার ভাগ্যে মিলে দিলেন কে? ওই আল্লাহ এখনো আছে। হ্যাঁ, খালি কোরআন বিজয় নাই। ওই সময় যুদ্ধ হয়েছে তরবারি দিয়া, তীর ধনুক দিয়া। আর বাংলাদেশে এত সস্তা যুদ্ধ, 3 দিকে সালা, একদিকে দুয়ার, একদিকে মুখ, হাতত বাঁ হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, কিরামান কাতিবিন, আর আল্লাহ ছাড়া কেউ দেখে না। এমন জায়গায় 4টা পর্যন্ত কিল মারবেন, 5টার আগে যার যার মতো টোপলা গুছে বাড়ির যাবি। যত মানুষ নামের আগে মোহ বাদলাকে আমি দেখেছি। একটা হুজুরকে বলতে, হুজুর ইসলাম বিজয় করা দরকার। ওই কাছে একটা অমুসলিম দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পারিনি। লুঙ্গি পরে এত বোঝা যায়, গলা তো কিছু নেই, নাক মুখ তো কিছু, কোনো দাগ নেই। এখন ওই ওই হুজুর করছে, এত তাড়াতাড়ি হবে? ওরে বাপ রে বাপ, এত তাড়াতাড়ি হবে? 2 আলিফের মধ্যে এত তাড়াতাড়ি হবে? সাথে সাথে অমুসলিম ভাই, নাম হলো কালাসান, কালো করে তো কালাসান, বাড়ি হলো 4 নম্বর ইউনিয়ন, থালতামাজ গ্রাম। গ্রামের নাম হলো চানপুরা। গ্রামের নাম কি? চানপুরা। নাম হলো কালাসান। এই অমুসলিম ভাই করছে, হুজুর তুমি জানো না, জানো না, ইসলাম হলো সকল ধর্মের জন্য উপযোগী বিধান। ইসলাম হলো সকল ধর্মের উপযোগী বিধান। আমার ইচ্ছা এদেশে যদি ইসলাম কায়েম হতো, আমাদের উপর অত্যাচার হতো না। অমুসলিম ইসলামের স্বাদ পাইতে চায়, কিন্তু মুসলমান ইমানদার দাবিদার ইসলামের স্বাদ দেখতে চায় না। ও আমার ভাইরা, ওদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন।
ওনার লাশটা পৌঁছে দেওয়া হলো। নবীজি বললেন, আবু বকর, ওমর, ওসমান আলী। এইমাত্র জিবরাইল বলে গেলেন অল্পক্ষণের ভেতর লাশটা এসে যাবে। লাশটা চলে আসলো। রসুল বললেন, আবু বকর দেখো না হযরত হানজালার মাথার চুলের পরিস্থিতি। নবীদের যে দুর্দশায় এই হাদিসটা বর্ণনা করেছেন, হযরত হানজালার মাথার চুল থেকে হাউদে কাউসারের পানি টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। ধরে কোন মারহাবা। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যাই যে দল করেন করেন, যে গ্রুপত আছেন আমার আপত্তি নাই, কিন্তু আপনার ইমান হিসাবে, ইমানদার হিসেবে আপনার দায়িত্ব ইসলাম বিজয় করা। কথা কোন লেখা? এই যে ভাই আপনার নাম কি? আতোয়ার ভাই। আপনার নাম? শাহাবুল। আপনার নাম? রুবেল ভাই। তাহলে এটি তিনজন। আর আপনার নাম কি? আব্দুল হান্নান। আব্দুল হান্নান ভাইয়ের হচ্ছে আমার সয় গেছে মেডিকেলে, জিএ মেডিকেলে। এক ডাক্তার কাছে গেছে, বলছে ভাই আমার আমাশয় আছে। ডাক্তার বলছে আপনি ফেলাজিল খান। ইনি রুবেল ভাই গেছে, আমার আমাশয় ওষুধ দেন। এনার কথা অ্যামোডিস খান। উনি গেছে ওনার কথা আপনি ফিলমেট খান। উনি গেছেন ওনার কথা আপনি নিলিগ্রাম খান। ওনার রক্ত পড়ছে। তিনজনারই কি অসুখ? হ্যাঁ যেরকম কি অসুখ? আমাশয়। ওষুধের নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু গ্রুপ হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় বন্ধ করা। হ্যাঁ কথা কন। আমার বাংলাদেশে আওয়ামী লীগ কন, জাতীয় পার্টি কন, জাসদ কন, বিএনপি কন, জামাত কন, তবলিগ কন, খেলাফত, মজলিস, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, চরমনায়, যত দল আছে বাংলাদেশে 242টা দল আছে। নূরত থেকে শুরু করে একবার বিএনপি পর্যন্ত 242টা দলতি মাশাআল্লাহ ইমানদার আছে না? তো প্রত্যেকটা ইমানদার আছে যেহেতু, তাহলে ইমানদারের একটা গ্রুপ আছে। এই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? আর এটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেটের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর ইমানদারের গ্রুপের মধ্যে একটা গ্রুপ মুমিন গ্রুপ। মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এই কথা কন না? কিন্তু আমরা তো সবাই ইমানদারের দাবিদার, কিন্তু ইসলাম তারা বিজয় চায় না, বিজয় করতে চায় না। চিন্তা করছেন আল্লাহর ইজ্জতের কসম, গোল্ডেন পেনের সিগনেচার গালাপট্টি থেকে একটা সোনার কলম বানিয়ে নিয়েছে, আমাকে দেবেন কালি তুলে, সেল দিয়ে দেবো। জীবনে কোনো আবাদত কবুল হবে না, হবে না। কি এখন কোরআনের ট্যাবলেট, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। কোরআনত কিছু কিছু আয়াত আছে অ্যান্টিবায়োটিক, কিছু কিছু আছে সিভিট। তুই সিভিট